আজ সোমবার 13ই আশ্বিন 2024 সালের 30শে সেপ্টেম্বর। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এটি আপনারা 108 বার জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। আর্থিক, সামাজিক, মানসিকভাবে নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন। কোনো কিছু না পারলেও ওম নমঃ শিবায় এটিই জপ করুন। পারলে চন্দ্রের বীজ মন্ত্র জপ করতে পারেন। যে সমস্ত মহিলারা সন্তান সম্ভবা হতে চাইছেন, সন্তান প্রাপ্তি করতে পারছেন না, এনি টাইম যোগাযোগ করতে পারেন বা চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন। চাঁদের আলো গায়ে লাগান এবং বহমান জলে তামার বা পিতলের ঘটিতে করে কাঁচা দুধ ভাসিয়ে দিন এবং একটানা 108 বার চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন। সাদা রঙের বস্ত্র পরিধান করুন, একটি সাদা ফুল গাছ রোপণ করুন এবং সেটিকে রেগুলার আপনারা ট্রিট করুন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। শুভ সংখ্যা থাকছে 5, শুভ রং থাকবে সবুজ। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা, তরতাজাই অনুভব করবেন। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, শক্তি যথেষ্ট থাকবে। অর্থগত ব্যাপারে আজ একাধিক উপায়ে অর্থের আগমন, আর্থিক ঝামেলা থেকে কিছুটা হলেও রিলিফ আপনাদেরকে দেবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, তাহলে দেখবেন বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। বেকার যুবক যুবতী যারা আছেন নতুন কোনো চাকরির জন্য রিজিউম পাঠানো বা ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার জন্য দিনটি দুর্দান্ত। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আপনাদের পক্ষে নেই। রাজনীতিবিদ যারা আছেন আপনার নিজের পার্টি, নিজের দলের অভ্যন্তরে প্রভাব প্রতিপত্তিকে বৃদ্ধি করবার চেষ্টা করুন। আজ হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। আজ প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে আপনাদেরকে অবশ্যই ত্যাগ করতে হবে। জীবনের আনন্দ উপভোগ করবার জন্য বন্ধুবান্ধবদের সময় দিন। যদি সমাজের থেকে দূরে থাকেন, আপনার প্রয়োজনের সময় আপনি কিন্তু কাউকে খুঁজে পাবেন না। তাহলে অবশ্যই আমাদেরকে সামাজিক হওয়ার প্রচেষ্টাও কিন্তু করতে হবে। গৃহস্থালীর কর্তব্যগুলিকে উপেক্ষা করবেন না, তা না হলে পরিবারের মানুষজন আপনার প্রতি বিরক্ত অনুভব করতে পারে।